কাপড় জাগাইলে পয়সা পাওয়া যায়। এ ধরনের একজন বিচারক যদি বলতে পারে সে বিচার কক্ষে বসে এবং তার এজলাসে বসে আমি আদালতে হয়রানির শিকার আছে। মূলত উনি একজন জাজ হিসেবে একটা কোর্টের যে কন্ট্রোলিং পাওয়ার, সেই পাওয়ারটা ওনার নাই। সবার সাথে অসৌজন্যমূলক আচরণ করে, সে আইনজীবী হোক বা ক্লায়েন্ট হোক। আমি গত 6 তারিখে সাইবার ট্রাইব্যুনালে একটা মামলার সাক্ষীর সময় উনি এই বিচারক একটা মামলা নিয়ে বললেন যে উনি একজন বিচারক হয়ে এই ধরনের আচরণ করতে পারেন না। সেই আচরণটা হয়েছে একজন বাদীকে বলছে যে কাপড় জাগাইলেই পয়সা পাওয়া যায়। এ ধরনের একজন বিচারক যদি বলতে পারে সে বিচার কক্ষে বসে এবং তার এজলাসে বসে, সেটা আসলে আইনগত দৃষ্টি থেকে ওনাকে দেখা যাচ্ছে না এটা, এবং কোনো আইনজীবীরা এটা মেনে নেয় নাই। পরবর্তীতে আমাদের কোর্টটা ভেঙে যায়। আজকের আমাদের যে দৃশ্য দেখা যাচ্ছে, আমরা ভোরে মামলাটা ফাইলিং করতে পারছি। আজকের জজ সাহেব আসছেন, বাট উনি ওনার খাস কামরা আছেন, উনি আজকে কোর্টে ওঠেন নাই। এবং আমাদের আইনজীবী সমিতিতে এ ধরনের একটা বিচার চলে গেছেন, আইনজীবী সমিতির কাছে উনি এখন পর্যন্ত যান নাই। এবং উনি এখানে পুলিশদেরকে উনি টেলিফোন করে নিয়ে এসে ওনার খাস কামরা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আজকের আমাদের কার্যক্রম স্থগিত রয়েছে এবং বয়কট করব। আমরা এই ধরনের বিচারকরা আমরা চাচ্ছি না। এই ধরনের বিচারক যদি থাকে তাহলে আমাদের আইনের অনেক সমস্যা হবে এবং ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হব। এবং যে সকল আসামিরা আছেন এবং যে সকল বাদীরা আছেন তাদেরকেও অসামাজিকপূর্ণ যে ব্যবহার আচরণগুলি করেন, এটা একজন বিচারক হয়ে উনি এটা করতে পারেন না। সাইবার ক্রাইমের মামলা করছি, করার জন্য আসছি। ফাইল সব রেডি, আমার সব কিছু আছে, ডকুমেন্ট সব আছে। শুধু বলতেছে মোবাইল কোথায়, মোবাইলের জন্য মামলাটা আমার নিতেছে না। এইটা 1 সপ্তাহের উপর হলো আমি ঘুরতেছি, প্রায় এই হয়রানি হইতেছি। আমার তো সব সত্য মিথ্যা সব প্রমাণ আছে, ওইখানে লিঙ্ক দেওয়া আছে, ওনারা দেখবে, দেখার পরে তো পরে সাক্ষীও আছে আমার সব। কিন্তু ওখানে বলতেছে মোবাইল লাগবে। আমার মোবাইলটা ওরা ছিনায় নিয়ে গেছে, আমি করতে নিয়ে আসবো মোবাইল, কিন্তু আমার তো সব আছে, ডকুমেন্টস আছে। ওনারা সত্য মিথ্যা যাচাই করে তো আমলে নিবে না। আমি আদালতে হয়রানির শিকার আছি। আসলে উনি আসার পর থেকেই এই আদালতে মূলত উনি একজন জাজ হিসেবে একটা কোর্টের যে কন্ট্রোলিং পাওয়ার, সেই পাওয়ারটা ওনার নাই। দ্বিতীয়ত উনি সবার সাথে অসৌজন্যমূলক আচরণ করে, সে আইনজীবী হোক বা ক্লায়েন্ট হোক বা বিচারের জন্য ন্যায় বিচার প্রত্যাশী যে কেউ হোক, তার সাথে সবার সাথেই অসৌজন্যমূলক আচরণ করে। যার সাথে যেটা না যায় তার সাথে সেটা বলে। ওই চেয়ারে বসে যেসব কথা বলা না যায়, যেগুলো না যায় সেগুলো উনি বলে ফেলে। এবং বিশেষ করে মূলত মামলা ফাইলিংয়ের জন্য এখানে আসলে উনি বাদীকেও অনেক সময় হ্যারেস করে যে আপনি এটা কেন করছেন, আপনাকে বেত্রাঘাত দেওয়া হবে বা আপনার সাজা হওয়া উচিত, এই ধরনের প্রশ্ন করে। এতে আমাদের মতো আইনজীবীদের প্র্যাকটিস থাকে না। আমরা মক্কেলের কাছে আমরা লজ্জিত হতে হয়, আইনজীবীদের সাথে এমন আচরণ করে যাতে মক্কেলের সামনে আইনজীবীদেরকেও লজ্জিত হয়। তো এগুলো কখনোই আইনজীবী হিসাবে আমাদের কাম্য না।